লাগাতার 500 বছর পর্যন্ত এক দ্বীপের মধ্যে গিয়ে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত আর বন্দেগী করেছে। সাগরের একটা দ্বীপ, ওই দ্বীপের মধ্যে কোনো মানুষ নাই, একা একা 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। আল্লাহ পাক ওই দ্বীপের মধ্যে একটা ঝর্ণা চালু করে দিয়েছিলেন, ওই ঝর্ণা থেকে পানি পান করত, ডালিম গাছ লাগিয়ে দিয়েছিলেন, ডালিম ফল খেত। এইভাবে 500 বছর লাগাতার ইবাদত করেছে। কোন বর্ণনায় আসছে এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো, আর এক আঙ্গুল দিয়ে মধু বের হতো। ক্ষুধা লাগলে আঙ্গুল চুষতো, আল্লাহ তার উসিলায় তার পেট ভরপুর করে দিতেন। 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর ইবাদত করেছে। ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ 500 বছর পর্যন্ত লাগাতার ইবাদত আর বন্দেগী করলাম গো আল্লাহ, আমার যখন মৃত্যু হবে শেষ আরজুটা হলো আল্লাহ সিজদায় যাব, সিজদা থাকা অবস্থায় যেন আমার মৃত্যু হয়, এবং ওই সিজদা থেকেই যেন আমি কাল হাসরের ময়দানে তোমার দরবারে উঠতে পারি। এই দোয়া করো, আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। ও মুসলমানেরা, হাদিসের গল্প আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটার দোয়া আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের সময় ওই বান্দা ওই জায়গা থেকে সিজদা থেকে উঠবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা যা যা আমার রহমতে আমার জান্নাতের মধ্যে প্রবেশ কর, আমার রহমতে জান্নাতে প্রবেশ কর। এই বান্দার এই কথাটা আল্লাহ পাকের একটু খারাপ লাগবে, ভাল লাগবে না? আল্লাহ 500 বছর পর্যন্ত ইবাদত করলাম, দুনিয়ার মানুষ আমার ইবাদত দেখে নাই। দুনিয়ার সাধারণ মানুষ যদি ইবাদত দেখে তাহলে অনেক সময় রিয়া হয়, লোক দেখানো হয়, ভালোভাবে নামাজ পড়ে, সুন্দর করে নামাজ পড়ে, যেন মানুষ বলে এটা নামাজি সুন্দর করে নামাজ পড়ে। তারপরে তাসবিহ বললে মানুষ বলে দেখ কত সুন্দর তাসবিহ পড়ে, মানুষকে দেখার উন্নতে অনেক মানুষ তাসবিহ তাহলিল পড়ে। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, ওই বান্দাটা তখন বলবে, আল্লাহ 500 বছর শুধুমাত্র কেবলমাত্র তোমার উদ্দেশ্যে, তোমাকে রাজি খুশি করার জন্য ইবাদত আর বন্দেগী করেছিলাম, বিন্দু পরিমাণ কোনো স্বার্থ ছিল না। আল্লাহ এখনো কি তোমার দয়া আর মায়ায় আমার তোমার জান্নাতে প্রবেশ করা লাগবে না? ওই যে বান্দা বলবে, আল্লাহ পাক বলবেন, আরে ফেরেশতা আমার রহমতে আবার প্রবেশ করাও। আবার একে উত্তর দিবে এই বান্দাটা, এই কি কথা বলবে? আবার বলবে, আল্লাহ বলবেন যে আমার রহমত, আমার বরকতে, আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। বান্দা বলবে, আল্লাহ আবারও 3 বার বলছো, আল্লাহ আমার 500 বছরের ইবাদতটা কোথায় গেল? তোমার রহমতেই যদি যাওয়া লাগে 500 বছর ইবাদত আমার কই গেল? ও মুমিন মুসলমান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও ফেরেশতারা দল, আমার এই বান্দাটাকে জাহান্নামের কিনারা থেকে একটু ঘুরান দিয়ে নিয়ে আসো, জাহান্নামটা একটু দেখিয়ে আনো। কি বলবেন? জাহান্নাম দেখে আনো। জাহান্নামের পার দিয়ে ঘুরে আনা হবে, এমন তৃষ্ণা হবে, এমন পিপাসা হবে, জাহান্নামের উত্তপ্ত আগুন একদম যে সিনা ফেটে যাচ্ছে অবস্থা হবে, গলা শুকিয়ে যাবে। এই লোকটা বলবে, আল্লাহ একটু পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে চিল্লাইতে থাকবে। এমনি মুহূর্তে একজন ব্যক্তি আসবে, ও পানি লাগবে, কারো পানি লাগবে, পানি আছে না বিভিন্ন জায়গায় পানি পানি বেছে, পানি 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 এরকম করে না? একজন ব্যক্তি আসবে, পানি লাগবে, কারো পানি লাগবে নি। ওই ব্যক্তি বলবে, ভাই আমাকে পানি দাও, 1 গ্লাস পানি দাও। বলবে, 1 গ্লাস পানি যদি পান করতে হয় দুনিয়ার জীবনে টাকা দিতে হয়, আর এই জায়গায় তো টাকা নাই, এই জায়গায় মুআমেলা লেনদেন হয় নেক দিয়ে। কি দিয়ে লেনদেন হয়? নেকির লেনদেন।
দুনিয়াতে হলো টাকা, টাকা ছাড়া দুনিয়া অচল। যার টাকা আছে দুনিয়ার সবকিছু আছে, আর যার টাকা নাই দুনিয়া তার জন্য একেবারে সংক্ষিপ্ত হয়ে যায়। এরকম ভাবে আখিরাত হলো নেকের, যার বেশি নেক থাকবে অবশ্যই সে আখিরাতের ধনী হবে, সে আখিরাতে মস্তানি করতে পারবে। ও মুসলমান, ওই বান্দাটা বলবে আমাকে এক গ্লাসের বিনিময়ে টাকা না 500 বছরের ইবাদতের সওয়াব দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় বছরের? 500 বছরের ইবাদতের সওয়াব লাগবে। তাহলে আমি এক গ্লাস পানি তোমাকে দিতে পারবো। বলে ঠিক আছে, আমার 500 বছরের ইবাদতের সওয়াব আছে, তুমি নাও। 500 বছরের ইবাদতের সওয়াব তাকে দেওয়া হবে, এক গ্লাস পানি পান করবে। এবার আল্লাহ বলবেন আমার এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই বান্দার কোনো নেকই নাই, নেক আছে? নেক আছে? আল্লাহ পাক বলবেন বান্দা জাহান্নামে যাও, জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে যাও। তোমার তো নেক নাই, তুমি শূন্য হাতে আসছো, তোমার কোনো নেকই নাই। আল্লাহ পাক আরেক হাদিসে, এই হাদিসটা কয়েক রকমের riwayat হয়েছে, আরেক হাদিসের মধ্যে আছে। এবার আল্লাহ বলবেন বান্দারে আমি তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি দুনিয়ার জীবনে পানি পান করাইছিলাম। এক গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত দেওয়া লাগে, আমার অন্যান্য গ্লাসের পানিগুলোর সব প্রতিদান তুমি দাও। পারবে? দিতে পারবে? ও মুসলমান, বান্দা চিন্তায় পড়ে যাবে আল্লাহ ভুল করেছি, ইবাদত বندگی করে কেউ জান্নাত পাবে না, জান্নাতে যেতে পারবে না তোমার রহমত আর দয়া ছাড়া। তুমি যার উপর দয়া করবা, রহমত করবা, সেই জান্নাতে যেতে পারবে। এছাড়া কারো শক্তি নাই জান্নাতে যাওয়ার। ও মুসলমান, খুব ভালোভাবে শুনো, আল্লাহর দয়া আর মায়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এখন যদি আপনি বলেন যে আমি নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, দিন ধর্ম পালন করতাম না, আল্লাহ আমার উপরে দয়া করব, আল্লাহ দয়া করবেন? এই লোক 500 বছর ইবাদত করার পরেও সে আল্লাহর জাহান্নাম, আল্লাহর জান্নাতে জান্নাত পেয়েছে আল্লাহর দয়া আর রহমতে। আর আপনি আমি কয়েকদিন ইবাদত করে যদি বলি অনেক কিছুই করে ফেলেছি, হবে? হবে না, হবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত সেই উম্মত, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যে আখিরাতের কথা চিন্তা করে, পরকালীন জীবনের কথা চিন্তা করে এবং নেক কাজ বেশি থেকে বেশি করার চেষ্টা করে। এই মানুষটা সবচেয়ে জ্ঞানী। ও মুসলমান, সবচেয়ে জ্ঞানী সে। আল্লাহ রাসূল বলেন আর সবচেয়ে বেয়াকুফ ওই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে আল্লাহর উপর, যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, অথচ চলে মন মতো চলে, মন চাহি চলে, আল্লাহর ইবাদত বندگی করে না, নামাজ রোজা দিন ধর্ম পালন করে না, মন যেরকম চাই সেই রকমই চলে, আর মনে মনে করে আল্লাহ আমাকে মাফ করবে। আল্লাহ তোমাকে মাফ করার জন্য বোঝা যায় ট্যাক্স, ঠিক রয়েছে। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন ধর্ম কিচ্ছু পালন করে না, তারপরে এরা মাফ করে দিবে এই আশায় বসে। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বড় বেয়াকুফ এই লোক। দুনিয়ায় তুমি ব্যবসা করো, ওই ব্যবসা করার পর তার থেকে লাভ লসের একটা হিসাব নিকাশ আছে না নাই? ব্যবসা না করেই তুমি ফাইলবা মাল টাকা পাইবা, চাষাবাদ না করেই দাম পাইবা, পাইবা না। ঠিক সেরকম ভাবে আখিরাত পাওয়ার জন্য আমাদেরকে আখিরাতের কাজ করা লাগবে। নামাজ 5 ওয়াক্ত করা লাগবে,
রমজানের রোজাগুলো রাখতে হবে, হালাল পথে চলতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেইভাবেই জীবনটা কাটাতে হবে। যদি সেইভাবে জীবন কাটাতে পারি তাহলে আপনার আমার দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবনটাও সুন্দর হয়ে যাবে। ও ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াত হলো আমার বিষয়বস্তু। আমাকে রফিক ভাই জানাইয়া দিল, রফিক ভাই জানাইছিল যে আপনি মা বাবা সম্পর্কে, পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছু কথা বলবেন। পিতামাতার দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে কিছু কথা বলা উচিত। ঠিক আছে, বলবো। তা আয়াতটা যে পড়লাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার সকল সন্তানদেরকে পিতামাতা সম্পর্কে কিছু কথা বলেছেন। দুনিয়ার সকল সন্তানদেরকে 6টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? মা বাবা সম্পর্কে আল্লাহ পাক 6টা আদেশ দিলেন। যত সন্তান আছে সকল সন্তানরা যেন এই 6টা আদেশ মেনে মা বাবার সাথে ব্যবহার করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান, আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত, আল্লাহ সিদ্ধান্ত করে দিলেন। দুইটা জিনিসের সিদ্ধান্ত করেছেন এই আয়াতের মধ্যে। দুইটা জিনিসের সিদ্ধান্ত আল্লাহ জানায়া দিলেন। কাযা রাব্বুক, তোমার রব ফয়সালা করে দিলেন, সিদ্ধান্ত করে দিলেন। ও মুসলমান, ফয়সালা বুঝেন তো? দরবারে সর্বশেষ যে ফয়সালা হয়, সিদ্ধান্ত হয়, এটা মানতে হয়, ঠিক না? আল্লাহ ফয়সালা করে দিলেন। দুইটা বিষয় এই আয়াতের মধ্যে ফয়সালা করলেন। এক নম্বর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না, আল্লাহর ইবাদত করা লাগবে। এক নম্বর ফয়সালা। দুই নম্বর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। মুসলমান, দুইটা সিদ্ধান্ত। এক নম্বর হলো আল্লাহর ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। দ্বিতীয় নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করব। এই দুইটা সিদ্ধান্ত। এখন আল্লাহ পাক দ্বিতীয় যে সিদ্ধান্তটা, মা বাবার সাথে ভালো ব্যবহার কিভাবে হবে, এই বিষয়ে একটা সুন্দর করে এই আয়াতগুলোতে বলেছেন। আল্লাহু আকবার। আপনারা যাদের আব্বা আম্মা আছেন, আপনারা খুব ভালোভাবে খেয়াল করে শুনবেন। আর যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তারাও শুনবেন, তাদেরও কিছু শিক্ষা এখানে আছে। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সকল সন্তানেরা, তোমরা তোমার মা আর বাবার সাথে ইহসান করবে। ইহসান, ইহসান বলা হয় তোমাকে যা দিল তার থেকে আরো বেশি দেওয়াকে ইহসান বলা হয়। মনে করেন আমাকে একজনে খাবার দিল, 1 কেজি মিষ্টি, কথার কথা 1 কেজি মিষ্টি হাদিয়া দিল। আমিও তাকে আরেকবার পাওয়ার পর আমিও তাকে 1 কেজি মিষ্টি দিলাম। আমি ইনসাফ করলাম। কি করলাম ভাই? ইনসাফ করলাম, সমান সমান দিলাম। হেও আমাকে যতটুকু দিল হাদিয়া, আমিও এতটুকু হাদিয়া দিলাম। ও আমাকে একবেলা তার বাড়িতে নিয়ে খাবার খাওয়াইলো, আমিও তাকে একবেলা খাবার খাওয়াইলাম। এটা ইনসাফ, সমতা হলো, ইনসাফ হলো। আল্লাহ বলছেন তোমার মা আর বাবার সাথে ইনসাফ করতে যাও না। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমার মা বাবার সাথে ইনসাফ নয়, ইহসান করবা। ইহসান, ইনসাফ মানে তোমার আব্বা আম্মা যতটুকু তোমার জন্য ছোট কালে করেছে, তুমিও এতটুকু করিও না, বরং ইহসান করো। এখন ইহসান কাকে বলে? ইহসান বলা হয় আমাকে 1 কেজি একজনে হাদিয়া দিয়েছে মিষ্টি, আমি তাকে 2 কেজি মিষ্টি দেওয়া। কয় কেজি? 2 কেজি মিষ্টি দেওয়া। একবার আমাকে খাওয়াইছে, আমি 2 বার তাকে খাওয়াবো, ডাবল দেওয়া। এটাকে ইহসান আর অনুগ্রহ বলা হয়। ও মুসলমান, আল্লাহ বলেন ইহসানা, তোমার মা আর বাবার সাথে তুমি ইহসান করবা।
ওই জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত এতটুকু বড় হওয়ার আগ পর্যন্ত তোমার আম্মা আব্বা তোমাকে যত কিছু দিয়েছেন, যা দিয়েছেন তার ডাবল ডাবল তুমি দিবা। এটাই হলো ইহসান। বর্তমান সময়ের দিকে তাকাও মুসলমান সন্তান, ইহসান তো দূরের কথা, ইনসাফ পর্যন্ত করে না। ইনসাফ করে? ইনসাফও করে না। আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, ইহসান করবা। তোমার মা বাবা তোমাকে যা দিয়েছেন, যেভাবে লালন পালন করেছেন, তোমরা তার চাইতে আরো বেশি সুন্দর করে লালন আর পালন তাদেরকে করবা। কোন সময়? বিশেষ করে আল্লাহ সময়গুলো উল্লেখ করেছেন। ইম্মা ইয়াবলুগান্না, এই যুবক উঠে যাচ্ছে, যুবক আব্বা আম্মা নাই, সাবধান, কেউ উঠে যাব না। যদি কেউ উঠে যায় মনে করবো সে তার মা বাবার অবাধ্য, তার ভালো লাগতেছে না। ও মুসলমান, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা দুইজনের কোনো একজন, আও কিলাহুমা অথবা উভয়জন, আব্বা আম্মা দুইজন থেকে কোনো একজন অথবা আব্বা আম্মা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, কি হয়? বৃদ্ধ হয়।